জিন্দাবাদ জিন্দাবাদ সাথী খন্দকার জিন্দাবাদ 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 যতই করো হামলা আমার জিতবে বাংলা যতই করো হামলা আমার জিতবে বাংলা। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলার নৈটিতে এবং আমার সঙ্গে রয়েছেন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক এবং এইবারে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। আজকেই ঘোষণা হয়েছে। আপনার নাম, অনুভূতি বলুন। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর কি, যে দিদির ভাই আকবর আলী খন্দকারকে যেভাবে মনে রেখেছিল সেভাবে সাথীকে মনে রেখেছে এবং সাথীর ছেলে মেয়েকে দিদি মনে রেখেছে। তার জন্য দিদিকে আমি শতকোটি প্রণাম জানাই এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই আমার অন্তরের ভালোবাসা। অনেক জল্পনা কল্পনা, তারপরে এই টিকিট কিসের আবার জল্পনা? সোশ্যাল মিডিয়ায় তো কিছু ঘুরছিল। সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছিল সেটা তো আমার দেখার দরকার নেই, কারণ আমার দলের ক্যান্ডিডেটই মমতা বন্দ্যোপাধ্যায়, উনিই ডিক্লেয়ার করবেন সবকিছু। মানুষ অনেকে অনেক কথা বলতে পারে। হ্যাঁ, আপনার শেষ বার্তা এটাই ছিল যে চাই পাক, আমরা সবাই এক। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই টিকিট দেবে আমরা সবাই মিলে লড়াই করবো, এটাই ছিল আমার সংকল্প। এই 3 থেকে 4 হওয়া, এটা কিন্তু একটা মাইল ফলক, এগুলো সবার ক্ষেত্রে হয় না, কি বলবেন? এটা দিদির ভালোবাসা, দিদির ভালোবাসা, দিদির প্রতি আমার যে বিশ্বাস ভরসা আছে। এখনো পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে আসিফ আলী, যদিও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। লড়াইয়ের ময়দানে এদেরকে কতটা প্রতিপক্ষ মনে করছেন? দেখুন, আগের বারে সেলিম সাহেব ছিলেন, যশ দাশগুপ্ত ছিলেন, আপনারা সবই জানেন কি রেজাল্ট করেছে। আর কতবার এসেছেন 5 বছরে, মানুষ দেখেছে। তাই এদেরকে কিছু মনে হচ্ছে না, দিদির উন্নয়নের কাছে এরা কিছু নয়। কি কতটা লিড নেবেন বলে আশা রাখছেন? 50,000, 52,000, 50,000 প্লাস। আশা রাখছি, যখন সৈনিকরা এত জোর গলায় বলছে, হুগলি জেলায় আমি ফার্স্ট ছিলাম, আশা রাখবো এবারও ফার্স্ট। বুঝতেই পারছেন, সাথী খন্দকার তিনি রয়েছেন নৈটিতে, তার একেবারে কর্মী সমর্থক তারাও রয়েছে। তাদের মধ্যে যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, একদিকে বাজি ফুটছে এবং প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেই সাথী খন্দকার তিনি কিন্তু তার বিভিন্ন পার্টি অফিস দলীয় কর্মীদের সঙ্গে রীতিমতো সাক্ষাৎ করছেন এবং এক প্রকার ভোট প্রচার কিন্তু শুরু করে দিয়েছেন, তাই কি? হ্যাঁ, আমি তো অনেক জায়গায় গেছি। আমার ডানকুনি 2 নম্বর ওয়ার্ডে গেছিলাম, তারপরে মহাদেবতলায়, গরলগাছায়, তারপরে বড়িঝাটিতে গেছি, কালীপুরে গেছি। এসব জায়গায় যেখানে আঁকা মানে লেখা আরম্ভ করে দিয়েছে আর কি, ছেলেদের সঙ্গে দেখা করতে করতে আসছি। এবার 1 নম্বরের দিকে যাবো, এই পার্টি অফিস করে নিয়ে 1 নম্বর দিকে। এবার উন্নয়নের উপরেই ভোট চাইবেন? হ্যাঁ, উন্নয়নের উপর তো নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, মানুষের বাড়িতে অন্তত 4-5টা 3-4টে তো আছেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে করেছে, আর তো কেউ উন্নয়ন করেনি বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হবে। সবচেয়ে বেশি লিড দেবেন বলছেন? এটা তো আশা রাখি। আমরা কথা বলছিলাম চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের এবারে যে তৃণমূল মনোনীত প্রার্থী সাথী খন্দকারের সঙ্গে। তিনি 3 বারের বিধায়ক এবং 4র্থবারের জন্য তিনি মনোনয়ন জমা দিচ্ছেন এবং তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি আশাবাদী সিপিএম এর যে প্রার্থী রয়েছে আসিফ আলী, অত্যন্ত পরিচিত মুখ, তাকে এবং বিজেপির যে প্রার্থী হবে তাদের সকলকে পরাজিত করে সবচেয়ে বেশি লিড নিয়ে, হুগলি জেলায় সবচেয়ে বেশি লিড নিয়ে তিনি জয়ী হবেন, এমনটাই বার্তা রাখলেন তিনি।